আজকে আপনাদেরকে একটা গল্প বলবো। গল্পটা হলো একই পাড়ার চাচাতো ভাই, পাশের গ্রামের ভাই, আর তৃতীয় হলো অন্য গ্রামের এক ছেলে ডাব চুরি করতে আসছে। ডাব চুরি করা মাত্র শেষ হওয়ার আগে দিয়া মালিক আসছে। মালিক যখন আসলো তখন বলতেছে, ওই বেটা, তোরা আমার ডাব চুরি করছ কা? তখন তিনজনে একসাথে উচ্চারণ করলো, যদি আবার কথা বলো তোমার শেষ করে ফেলবো। তো মালিক চিন্তা করলো, তিনজনের সাথে তো আমি একসাথে পারবো না, তার চেয়ে বরং একটা একটা করে সাইজ করব, তাহলে আমার আর কষ্ট হবে না। তখন তার সুর পাল্টাইয়া দিয়ে বলল, এই বেটা, তোরা আমার চাচাতো ভাই, এইটা আমার প্রতিবেশী জেঠাতো ভাই, তোরা দুইজনে আইস ডাব চুরি কর, সমস্যা নাই। ওর বাপের লগে আমার লগে জায়গা জমি নিয়ে ঝগড়ার বিপদ আছে, ওরে কেন আনলি? তখন ওরা দুইজন বললো, যাক, ওরে তো বলছে, আমাদেরকে বলে নাই, তাহলে আমরা চুপচাপ করে চলে যাই, কষ্টটা যা হইব ওর সাথেই হবে। তখন তিনজন নামলো, ওরে দরিয়া একেবারে পুরা খেদানে দিল, মানে মাইট দিল আর কি। মাইট দেওয়ার পর ওরে বিদায় করে দিয়া ওই দুজনকে ধরলো কয়ে যে, তুই আমার প্রতিবেশী লোক বেড়া, তোর লগে আমার লগে সম্পর্ক নাই, তুই আমার গাছে উঠলি কোন সাহসে? তোরে আমি পুরা দমে সাইজ করুম। তখন ওরও পুরা দমে ফিটা ফাটা দিয়া ছেড়ে দিল। এইবার ধরলো আপন চাচাতো ভাইরে, ধরিয়া কয় যে, ওরা দুজনে আসতে পারে, তুই আমার চাচাতো ভাই, তুই আমার গাছে কেন আসলি? তোরে দিব কায়দা মতো। এই চাচাতো ভাইরে এমন মাইট দিছে, মাইরের ছোট ছোট জানে গেছি গিয়া। এখন এই গল্পটা বললাম আপনাদেরকে এই জন্য যে আমেরিকা এমন একটা রাষ্ট্র, আস্তে আস্তে সাইজ করছে লিবিয়ারে, এরপরে সাইজ করছে ইরাকেরে, এরপরে সাইজ করছে আফগানিস্তানের, এরপরে সাইজ করার কথা ইরানকে, এবার ধরছে ইরানকে। ইরানকে সাইজ করা শেষ হলে এরপরে ধরবে তুরস্ককে। এখন আপনারা, আমরা মুসলমান আছি, দুবাই, আরব, এই সমস্ত ইসলামিক কান্ট্রিগুলি দালালি করে ইহুদিদের, এই দালালি বাদ দিয়ে আসুন আমরা সবাই এক হই, ইসরায়েল এবং আমেরিকারে সুন্দর মতো সাইজ করি, যাতে জীবনে আর এই কাম না করে। নচেত কোনো দেশে কোন পারমাণবিক নাই, তাদেরকে লইয়া বলতেছে আছে, আর যেই দেশে পারমাণবিক বোমা বানাইয়া রেডি করে রাখছে, যেমন ইসরায়েল, তারে কিছু কইতেছে না। এই আমেরিকার সজল প্রীতি, আসুন আমরা সবাই প্রতিহত করি, নচেত আমাদের ভাগ্যেও এই গল্পের মতো পরিস্থিতি হবে। আসুন আমরা সবাই সতর্ক হই, সাবধান হই।